আজ একটা দুর্দান্ত লোভনীয় স্বাদের শাকের রেসিপি। এই শাকটি কে কী নামে চেনেন জানি না, তবে আমরা বলি এটা বেতো শাক। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শাক খেতে শুধু ছোটরা না, বড়রাও অনেকেই পছন্দ করেন না, তবে এই শাকটির কিন্তু দারুণ স্বাদ। খুবই সহজ একটা রেসিপি, কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। বেতো শাক রেসিপির জন্য এখানে আমি বেতো শাক নিয়ে নিয়েছি বন্ধুরা। বেতো শাকের আঁটিগুলো আমার একটু ছোট ছোট আছে। এখানে আমার 3 আঁটি বেতো শাক আছে। শাক মানেই তো বাছলে পাতাটুকু নিলে একদম অনেকটাই কমে যাবে, তাই এখানে ছোট ছোট আঁটির 3 আঁটি বেতো শাক আছে। বেতো শাককে আমি সবার প্রথমে খুব সুন্দর করে বেছে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা বেশ কিছুটা সময় পর। আমি এখানে শাকগুলো দেখুন, একদম ডগাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পাতার অংশগুলো শুধু নিয়েছি, আর সমস্ত ডাঁটি কিন্তু আমি ফেলে দিয়েছি। এখানে আমার 3 আঁটি ছোট ছোট আঁটির শাক ছিল, ওজনে ছিল কিন্তু 250 গ্রাম, আর প্রচুর মাটি ছিল। খুব ভালো করে কিন্তু জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তারই সাথে এখানে একটা বেগুনের অর্ধেকটা পরিমাণ এইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। শাক কিন্তু সর্ষের তেলে রান্না করলে খুব ভালো লাগে বন্ধুরা খেতে, তবে আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে এটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নিই। এই বেতো শাক কিন্তু একমাত্র এই শীতকালেই পাওয়া যায়, আর ভীষণ একদম অন্য রকমের একটা স্বাদ কিন্তু এই শাকটার। খুবই লোভনীয় লাগে খেতে বন্ধুরা। শাক পাতা তো খাওয়া কতটা উপকার সে তো আমরা সবাই জানি, কিন্তু বড়রাও কেউ কেউ পছন্দ করেন না, আর ছোটরা তো খেতেই চায় না। কিন্তু এইভাবে মুখরোচকভাবে রান্না করে দিলে কিন্তু ছোটরাও খেয়ে নেবে। খুব সুন্দর কিন্তু এই বেতো শাকের স্বাদ। একবার এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আপনারা জানি আমি প্রত্যেকেই রান্না করেন, কিন্তু এইভাবে করেন কি না জানি না। যারা করেন তারা জানেন, যারা করেন না অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। বেগুনটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে নুন হলুদ মাখিয়েও কিন্তু বেগুনটাকে ভাজতে পারেন। বেগুনটা যাতে গলে না যায় একদম, সেই জন্য আমি কিন্তু এই পরে নুন আর হলুদটা ব্যবহার করলাম। আর একটু হাই ফ্লেমে এইভাবে ভেজে নেব। বেগুন কিন্তু খুব সুন্দর করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। হাই ফ্লেমে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার বেগুনগুলোকে আমি তুলে নেব। এবারে আমি এই বেগুন ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। ফোড়নটা একটু হালকা করে নেড়ে নিলে, তেলটা তো আমার গরম আছে, ফোড়ন কিন্তু সাথে সাথেই আমার হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের কোঁচানো পেঁয়াজ। আপনারা নিরামিষ দিনে খেলে বন্ধুরা এই পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন। পেঁয়াজ ছাড়া করলেও কিন্তু এইভাবে এই শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি আমিষ দিনে করছি বলে পেঁয়াজটা ব্যবহার করলাম, যেদিন নিরামিষভাবে করি সেদিনকে কিন্তু এই পেঁয়াজটা দিই। একদম সিম্পল একটা শাকের রেসিপি আজ আমি শেয়ার করছি বন্ধুরা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আবারও বলছি গরম ভাতের প্রথম পাতে ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগে। আর শীতের অল্প কিছুদিনই কিন্তু এই শাকটা পাওয়া যায়, তাই দেরি না করে খুব শীঘ্র এটা কিন্তু রান্না করবেন। ভীষণ ভালো লাগবে খেতে, আর কতটা ভালো লাগবে খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন
আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি প্রত্যেক দিনই এরকম অতি সাধারণ কিন্তু ভীষণ লোভনীয় ঘরোয়া উপকরণ দিয়েই এইভাবে রেসিপিগুলো শেয়ার করে থাকি। পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে ব্যাস, এইবার দিয়ে দিচ্ছি আমি বেঁচে শাক। সব শাকের মধ্যেই তো প্রচুর পরিমাণে জল থাকে, যতই আমরা আগে থেকে কেটে ধুয়ে রাখি না কেন। আর একদম অল্প পরিমাণ হয়ে যাবে এটা দেখতে লাগছে। আমি বেগুনটা এই কারণেই কিন্তু ভেজে আগে তুলে নিয়েছি, না হলে শাক যখন সেদ্ধ হবে বেগুনটাও কিন্তু একদম ঘাঁটা ঘাঁটা হয়ে সিদ্ধ হয়ে যাবে। তাই অবশ্য করেই বেগুনটা কিন্তু আগে ভেজে এইভাবে তুলে নিতে হবে। এখনো পর্যন্ত নুন দিইনি, তাই দেখুন সাথে সাথে শাকের পরিমাণ কতটুকু হয়ে গেল। তেলে দেওয়ার সাথে সাথে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। বেতো শাকের যে নিজস্ব গন্ধ, সেই গন্ধটা কিন্তু আসছে। আপনারা পাচ্ছেন না, আমি তো পাচ্ছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এইবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একদম নুন। নুনটা কিন্তু যে কোনো শাক রান্না করার সময় খুব বুঝে শুনে দিতে হয়, কিন্তু শাক একদম কমে যায়, নুন কিন্তু তখন বেশি পড়লে বেশি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। শাকের মধ্যে নুন হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। এইবার নুন আর হলুদটা একটু মিশিয়ে আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট দুয়েক আমি হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে শাকটাকে রান্না করে নিলাম। এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ 2-4টে চিনির দানা। শাকের যে কোনো শাকের রেসিপিতেই একটু চিনি দিলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। এটা একেবারেই যারা অপছন্দ করেন তারা স্কিপ করে দিতে পারেন, কিন্তু এইভাবে একটু চিনি দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। চিনি গুড় যে যে ধরনের মিষ্টি খান অল্প করে একটু দিয়ে দেবেন, খুব সুন্দর স্বাদ লাগবে খেতে। চিনিটাও একটু মিশিয়ে নিলাম, নিয়ে এইবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়েও এবার একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু আমার আজকে বেতো শাক ভাজা রেডি হয়ে যাবে। ভাতে প্রথম পাতে পরিবেশন করে দিলে কী যে মজা করে খাবে, ভাত খাওয়ার শুরুটাই কিন্তু একদম জমে যাবে। খুব সুন্দর করে শাক ভাজা কিন্তু আমার হয়ে গেছে। তবে বন্ধুরা, শাক বাছার সময় অবশ্যই শুধু পাতার অংশগুলো নেবেন, না হলে কিন্তু কাটি কাটি মতো হয়ে থাকবে শাক ভাজার মধ্যে, খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন অতটা শাক নিলাম, কতটুকু পরিমাণ আমার হয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। বেতো শাক ভাজা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। এবার গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে দেবো। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ।